হাসিনা পলানোর পরই বুঝবার পারছেন তোর এখন কথা ঠিক কি না। আমাদের কাহালুতে 3টা লীগ বাড়াচ্ছে। আগে আসলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আর এখন বাড়াচ্ছে গুজব লীগ, হতাশা লীগ, আফসোস লীগ। আয় আয় কি হলো রে আর কি দেখলো রে ভাইজান। সবাই রে থেকে পালায় গেছে, এমনকি 350 জন এমপি নারী এবং পুরুষ পালাইছে। তারপরে কতগুলো গুজব লীগ আশা করতেছে আবার আসিবে ফিরে। ওই নেতার পিছনের সময় নষ্ট না করে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী জবান ছাড়িয়া নেতার স্লোগান হবে ওয়াজ ফাটাফাটি, পানিসা স্লোগান দিয়ে আমার ওয়াজ শুনবেন। সবাই জবান খোলেন। এটা কি কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন একজন নেতার উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। হাজার হাজার ও মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজন। হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজন। সকলে মারিল পাথর, নিষেধ তো কেউ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजानी माँ। बलागल उला बि कमालिही, कशाफत दुजा बि जमालिही। हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ
কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক সিন করতেছে, মাইকের দিকে খেয়াল করো, মাইক সিন করলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় পুকুরিয়া সেবা সংঘের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম বাবু, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম। এ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। আপনারা ঠিক বলেন বা না ঠিক বলেন না, কারণ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাসূল আলেমদের পক্ষে, কিন্তু হাসিনা দীর্ঘ 15.5 বছর সবচাইতে যাদেরকে বেশি নির্যাতন করেছে তারা হচ্ছে আলেম ওলামা। জোরেকন ঠিক কিনা? বিশেষ করে আলেম জগতের সম্রাট, তাফসীর জগতের যিনি সম্রাট, আল্লাহর ওলি, কোরআনের পাখি আল্লামা সাইদ হুজুরকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি রেখেও স্বাদ মিটে নাই। হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে ভারতের চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে, যার কারণে আমরা সবাই বিশ্বাস করি আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই মানি। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইলেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, আপনারা এখানে বসেন নাই, আল্লাহ পাক আপনাদের বসাইছেন। আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে যে আল্লাহ আপনাদেরকে বসার মতন তৌফিক দিয়ে দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। ওয়াজ করতে করতে বয়স শেষ হয়ে গেল, কিন্তু আপনাদের এই গ্রামে আমি কোনোদিন আসিনি। বড় পুকুরে নিয়ে আমার আজকে বিশাল একটা জ্ঞানজাম শুরু হয়েছে। আজকে এই যে বড় পুকুরে ওয়াজ করতেছে, আর এক বড় পুকুরের লোক বসে আছে। আমি মনে করছি দুই বড় পুকুরে এক বড় পুকুরে। বড় পুকুর আপনাদের গ্রামে আছে না? এমনি এমনি নাম আছে? না না না, পুকুর আপনাদের গ্রামের নাম যে বড় পুকুর ছিলেন, বড় পুকুর আছে নাকি? আগেকার লোকেরা বড় পুকুর বলতো না, বড় দিঘি। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আচ্ছা, এইভাবে কি লোক আসতেই থাকবে না বন্ধ হবে আসা? না, যদি আসতেই থাকে তাহলে আপনারা এই সাইড থেকে একটু চাইপে বসেন। সামনে মনে খেয়াল ফুল নাই, কি একটা বিপদ। না, পিছনের লোক এসে আপনাদের সামনে বসবে, এটা বেয়াবা না। পিছনের লোক পিছনে থাকবে, সামনে আসতে পারবে, কারণ সামনের যে মজা আছে পিছনে সেই মজা নাই। হ্যাঁ, আপনারা যারা সামনে আছেন চেপে বসেন। ওয়াজ একেবারে শুরু হয়ে গেলে তো আর চাপাবার পারবো না। এখন শুরু হয়নি, এখনই যা পারেন করেন। হ্যাঁ, এমনভাবে বসেন আমাকে যেন দেখা যায়। আবার এর কাছে এসে বসলে দেখে পাবেন না। হাইরে হাইরে, এই ছোট এসডি গুলার যা চাপ রে বাবা, মাশাআল্লাহ। আর আপনারা যারা বসে আছেন, আপনারা মনে করছেন আমাকে কাহাদুরি বক্তা, এত বড় টেস্ট করে কি হবে? আমি যেই মাহফিল করে আসলাম এখনই, সেই মাহফিল এই টেজের চাইতে 5 গুণ বড়। কয় গুণ? হ্যাঁ, কথা কন না কেন? কয় গুণ বড়? 5 গুণ বড়। তাও দাঁড়ানোর তো জায়গা নেই, বসা তো দূরে কথা। আমি এখানে ঢোকার পরে বুঝলাম কাহালুর মানুষ তো খুব একটা গুরুত্ব দিবে না, যার কারণে ছোট মোটো একটা কি বানাচ্ছেন এটা। হ্যাঁ, চাপে বসেন। যারা আসতেছে তাদেরকে বসার সুযোগ করে দেন। সবাই বসেন। আল্লাহর প্রশংসা করার পিছনে কারণ হলো ভৌগোলিক অবস্থার দিক দিয়ে আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করতেছে যার 3 দিকে হলো ভারত। 3 দিকে কি? আর একদিকে ফাঁকা আছে, সেইটা হলো বঙ্গোপসাগর। হাসিনা ভারতে পলানোর পর থেকে ভারত মোটামুটি আমাদের উপর খেপে গেছে। তোর এখন ঠিক কিনা? আপনারা বুঝতে পারছেন যে ভারত বাংলাদেশি মানুষের পক্ষ না নিয়ে হাসিনার পক্ষ নেওয়ার পিছনে কারণ কি? আজকে এবং গতকাল আউট হয়ে গেছে। 4 আগস্ট হাসিনা চাইছিল যে ভারত ঢাকায় অ্যাটাক করবে, ভারতের অঙ্গরাজ্য হাসিনা বানায় দিয়া চিরস্থায়ীভাবে ক্ষমতার চেয়ারে বসবে। ভারতের সে মনের আশা পুরো হলো না রে, যার কারণে একজন উগ্রপন্থী নেতা হুমকি মারছে যে 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর, বাংলাদেশকে পরাজিত করতে
15 মিনিট লাগবে না। কি সাহস ভগবানের! ভগবানের সাহস দেখছেন? ওরা ভগবান ভগবান করে, আপনারা বলেন তো ভগবানের কোনো অস্তিত্ব আছে? ভগবানের ভ বাদ দেন তো। গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে ভগবান নাই। আর এই নাই নিয়ে ওরা পাওয়ার দেখায়। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমাদের আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? হায় রে হায়! আর সে আল্লাহর দলের বিরুদ্ধে ভগবানের দলেরা লাগবে। আমি ফেসবুকে একটা টেসার দিছি যে তোদের যদি মন চায় ঢোক, বাংলাদেশে ঢোক। তোরা কি বলবো, জয় শ্রীরাম। আমরা নারায়ে তাকবীর কইয়া 3 হাতে একটা লাঠির বাড়ি মারবো, খুর দিয়া কাটিয়া পল্টা দিব। তোর এখন কথা ঠিক কি না? ভগবান বাদ দিয়ে কলেমা পড়া ছাড়া উপায় নাই। আর আমরা ভাগ্য গুণে ক্ষমতার চেয়ারে যাকে বসাইছি, বিপদের দোয়া ইউনুস। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনুস না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার! আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইয়াকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। কবুলযোগ্য ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য এত ভালো, আমরা ভাগ্য গুণে এমন একজন নবী এবং নেতা পাইছি। সুবহানাল্লাহ কর না? আমাদের নবী খালি নবী নাকি? এই দরুদ শরীফে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। এমন নেতা, যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলেনি। লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। জোরে কোন তার নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার প্রবেশ করে, যে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আপনি বার না হন, আল্লাহ বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এ কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে একলা জান্নাত দিয়ে আমার উম্মত গুলো জান্নাতের বাইরে থাকবে, এমন নবী নেতা আমি না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো, যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই, আমরা সেই নবী নেতাকে ভুলি কেমনে? কারণ আপনারা এখন যেমন তেমন মানুষকে নেতা মাইনা তার পিছনে ঘুরঘুর করে চামচা হওয়া, হাসিনা পলানোর পরই বুঝবার পারছেন। তোর এখন কথা ঠিক কি না? আমাদের কাহালুতে 3টা লীগ বার আছে। আগে আসলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ।
আর এখন বাড়াচ্ছে গুজব লীগ, হতাশা লীগ, আফসোস লীগ। আয় আয়, কি হলো রে আর কি দেখলো রে ভাইজান। সবাই রে থেকে পালায় গেছে, এমনকি 350 জন এমপি নারী এবং পুরুষ পালাইছে। তারপরে কতগুলো গুজব লীগ আশা করতেছে আবার আসিবে ফিরে। ওই নেতার পিছনের সময় নষ্ট না করে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী জবান ছাড়িয়া নেতার স্লোগান হবে ওয়াজ ফাটাফাটি, পানিসা স্লোগান দিয়ে আমার ওয়াজ শুনবেন, সবাই জবান খোলেন। এটা কি কোরআনের সাথে আপনারা একমত না দেব? তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন একজন নেতার উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ভুল, ধোঁকা, মাশাআল্লাহ। আর এইরকম গল্প করলে ওয়াজরি করে আপনারা কিন্তু 3টা নাই করছেন। কয়টা নাই? সন্দেহ, ভুল, ধোঁকা। আচ্ছা, যে আইনটা বর্তমান বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ, ভুল, ধোঁকা। যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ভুল, ধোঁকা, সন্দেহ। তাহলে আমরাই তো বললাম যে আইনের মধ্যেও ভুল, সন্দেহ, ধোঁকা, সংবিধানের মধ্যেও ভুল, সন্দেহ, ধোঁকা, এইগুলা ফেলে দিয়ে নতুন করে আল্লাহর কোরআন, যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, সেইটা গ্রহণ করার মধ্যে অসুবিধা কি ভাই? কোন অসুবিধা আছে? না। আমাদের 54 বছর 53 বছর শেষ হলো। 54 বছরে আমরা বাংলাদেশে অনেক কিছুই দেখলাম, ঠিক কিনা ভাবে? সব দেখা হলো শেষ। আগামীতে বাংলার মুসলমান দেখবে কোরআনের বাংলাদেশ। জনগণ ঠিক কি না? আসলে আল্লাহর কোরআনটা কি? আল্লাহর কোরআনকে দেখতে গেলে আমাদের করণীয় কি, এইটা নিয়ে আমি সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 আগস্ট আমি মনে করতে পারিনি যে আগামীতে আমি কাহালু উপজেলা ওয়াজ করতে পারবো, কারণ গত বছর দিনে একটা মাহফিল ছিল, সেই মাহফিলে পুলিশ বাধা দিল দিনে। রাতে তো আমার চান্স নাই, দিনের বেলা ওয়াজ করবো, তাকে বুঝিয়ে চলবি না। অ্যাঙ্গেলে সরকার বাঁশ দেয়। অনেক বক্তা ডাইরেক্টে বলে, আমি ডাইরেক্টে বলিনি, তবে আমার অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে ঘন কথা ঠিক কিনা? আরো অ্যাঙ্গেল মারা লাগবে। আমি পরশুদিন থানার সামনে ওয়াজ করে বলতেছি, ওসি সাহেব আসেন আসেন, কি এখন আর সেই দিন নাই। এই জন্যে সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল আলিম একটা গান গাইছে সময় নিয়ে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনার বলেন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত সময় কি খুব বেশি? ওই সময় আকাশের সূর্যের দিকে তাকায় দেখবেন তো পাওয়ার আছে, সূর্য আছে কিন্তু পাওয়ার নাই, কারণ ডুবতিছে। যে আমরা যারা এখানে বসে আছি ভাইজান, সময়ের একটু গুরুত্ব দিবেন, সময়ের গুরুত্ব দিবেন। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান সময় আমাদের যুবকগুলো যে হারে মোবাইল হাতের মধ্যে নিছে, যে আইন বর্তমানে চলতেছে, আইন দিয়ে এই যুবকদেরকে সংশোধন করার কোনো সুযোগ নাই। এমনকি ছোট বাচ্চা পর্যন্ত মোবাইল ছাড়া ভাত খায় না। কানলে মোবাইল চালু না করলে আর কান্না থামে না। সময়টা কি খুব ভালো? তারপরেও ভালো। হাসিনা গেল,
ইউনুস জয়েন করলো, ধরে কোন ঠিক কি? আলহামদুলিল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলছেন? আরো ধরে কোন? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, সূরা ৩ পড়ে দেখেন আল্লাহ 4টা শপথ করলেন। অতীন, অজাইতুন, অতুর সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বলেন তো এই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? চায় না। আরে তারপর আল্লাহ কেন বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে? আমাদের বাংলাদেশের মানুষ মানুষের তৈরি আইন মানে, মানুষের তৈরি সংবিধান মানে, এই জন্যই মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে। মানুষ যদি সমস্ত আইন বাদ দেয়, আল্লাহর কোরআনকে গ্রহণ করে, তাহলে মানুষ ক্ষতির মধ্যে থাকবে না। ধরে কোন ঠিক কি না? অবশ্য এ কথা সূরাতে বলা হয়নি, এখানে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় বলা হয়েছে। ধরে কোন কয়টা? এই 4টা বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না। 1 নম্বর হলো ঈমান, কারণ বাংলাদেশের মুসলমানের ঈমান নেই। এখন আপনার বলবেন হুজুর এইটা কেমন কথা? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার কাছে, বুঝলেন? জমির ধান দেখবার যায় থেকে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। তখন চারিদিকে তাকাছে, এরকম কেউ নেই। আস্তে করে বসে আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়িয়ে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। না না না, ওই কিন্তু নামাজ পড়িছে, কিন্তু আর কি নাই, কথা কয় না রে বা। নামাজ আছে, ঈমান নাই, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো এই বিশ্বাস আমাদের সহজে আছে? আজকে যে ছেলেরা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে, মনে করছে যে বাপ ঘুমাছে মাও ঘুমাছে, দরজা জানলা বন্ধ করছে, সমানে সিল মারো রে। একলাই 10টা সিল মারছে, মারা গল্প করতেছে সকালে কেউ দেখেনি, কেউ দেখেনি। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ই এক বাপের জন্ম হলে একটা ভোট একটা মার্কা সিল মারবি, ই যে একলাই 10টা সিল মারলো, আর কাজ কি? আল্লাহ কই যাউরা রে, ওর জন্মের ঠিক নেই। যারা একলা হয়ে 10 সিল মারছে এরকে জন্মের ঠিক নেই। কিসের পাগলা? পাগলা যদি ছাড়ে তোমাদের বলে। ঈমান 1 নম্বর হলো ঈমান। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার কলেন ঈমান আছে? জরকার ঈমান আছে? ঈমান থাকলে কি কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঈমান থাকলে বাবা বলবে না, আল্লাহ বলবে। কিন্তু যখন বেঈমান হবে তখন আল্লাহর জায়গায় বাবা ঢুকাবে। 1 নম্বর হলো ঈমান। মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আব্দুল মুমিন ভাই বসে আছে কি না? একটা সিয়ার গেলে তার আমও নিচে বসে। আচ্ছা এই গ্রামত কি সিয়ারে হাতে কম পড়লো?
না 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 একটা কি কয় অন্তত এটি দাও হ্যাঁ হ্যাঁ আমার মতন পাগলার ওয়া শুনতে এটা আমার ভাগ্য রে 14 ভাগ্য ইয়া করতে স্যার মানে কেয়ারই করিনি রে যে হারে মারতেছি এই ধার্য বসে আছে প্রথম অবশ্য বহুদিন পর দেখাচ্ছে বোঝেন না কেন সুবহানাল্লাহ শরীর ভালো আলহামদুলিল্লাহ কি বুঝলেন ইকরার বিল লিসান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই পুচকা গুলা ইসগি একটা কথার সাউন্ড হবে না এই সব কটা সিজার করা বাচ্চার হলো অস্থির কারণ জন্মের আগে এরকে জন্ম হচ্ছে মানে আরে 2 দিন পরে নর্মালি হতো আর মায়ের ধৈর্য ঘুম থেকে পেট কাটছে তোর কোন কথা ঠিক না আর পেট কাটা থেকে পেটের মধ্যে ঘুমাতেছে এখন ডাক্তার কয় কে ঘুমই ছাড়েনি ঘুম ছাড়বে কেন 2 দিন পর আর ঘুম ভাঙবি ওই আপনি চলে আসবে কিন্তু তার আগে পেট কাটছে এখন ডাক্তার ওই পাও ধরে একটা ঘুরমা দেয় ঘুরমা দিলে মাথার মধ্যে একটা ঝাঁকি খায় কান্দা ওঠে এই ঝাঁকিতে আর অস্থির কোনো সাউন্ড হবে না এর আবার দাঁতও নেই ইকরার বিল লিসান মানে জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা সহজ এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ যুদ্ধের সময় আমাদের হিন্দু পাড়া আমাদের প্রতাপপুর হিন্দু পাড়ার এক বাবু ছিল মারা গেছে শঙ্কর বাবু ও আমাকে মাঝে মধ্যে বলতো হুজুর একটু ইনকার করে বলতো মুসলমানের কলমার দাম আছে আমি বললাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি বাবা এ কলমা যতক্ষণ মুখে ছিল ততক্ষণ আর্মির গুলি আমাকে লাগেনি কারণ আর্মি দেখতেই লা ইলাহা ইল্লাল্লাহ বিল্কুল ঠিক হয় এই কলমার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি আমি তখন বললাম দাদা শুধু মুখে কলমা জারি রাখার কারণে আর্মির গুলির থেকে যদি বাইসা যান এই কলেমা কলিজার মধ্যে জায়গা দিয়ে তাসদিক বিল জানান আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাইয়া দিবে কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি সে কখনো বলবে না জীবন বাঁচান ফরজ সবসময় বলবে ইমান বাঁচান ফরজ আপনাদের কাছে কোনটা ফরজ জীবন বাঁচান না ইমান এই পরিবেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে ইমান বাঁচানোর কথা আপনার মনে আসবে না খালি জীবন বাঁচান লাগবে জীবন অসুখ বেশি করে খালি কোন ডাক্তার ভালো রে কোন ডাক্তার ভালো যতই ওষুধ খান আর যতই চেষ্টা করেন ভারত কিন্তু ভিসা বন্ধ করে দিছে বিপদ ভারতের ভিসা বন্ধ হচ্ছে এখন কয় কিছু হলে ইন্ডিয়া যাইতাম হুজুর চেন্নাই যেত মাদ্রাসে যাইতো আয় অথচ জানি না অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে বলেন সুবহানাল্লাহ আপনারা বলেন তো কোরআনের কাছে রোগ মুক্তি আছে না নাই সব রোগ খালি দৈহিক রোগ না সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে যার কারণে ইসলামী আন্দোলন একটা স্লোগান আছে সব সমস্যার সমাধান এখন কি স্লোগান দিলে আপনাকে পুলিশ ধরবে কার ভয় দিচ্ছেন না সব সমস্যার সমাধান শিখা দেয় আপনাকে আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো সংসদে জালো ঘরে 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 কোরআন পড়েন আর চোর বাট পারো সংসদ পাঠান সব শালা চোর টাকা মারেলে আউট
ঘরের মধ্যে কোরআন ঠিকই চলতেছে, এই জন্যে জাগা মতো স্লোগান দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশ যদি আগামীতে কোরআনের দেশ হিসেবে দেখতে চান, তাহলে ভালো মানুষগুলো সংসদে পাঠানো দরকার আছে না নাই? ধরে কেন আছে না? হ্যাঁ, এই জন্যে অসুখ বিসুখ ব্যারাম বেদি সব কিছুর কথা কোরআনে আছে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষের চরিত্র কেমন হবে? উকিল বলতেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আসামি মুচকে মুচকে হাসে, বলে উকিল রে রাত 12টা বাজতে এখন কত বাকি? বলে 2.5 ঘন্টা বাকি আছে। বলে 2.5 ঘন্টা পর যখন ফাঁসি হবে আমি 2 ঘন্টা আরামে ঘুম পাড়তে চাই, 8 ঘন্টা আগে যদি চেতন না পাই তুমি আমারে ডাক দিও। উকিল কয় মানুষ কেরে 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তার 2 ঘন্টা বলে ঘুম পাড়বি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা হয়তো পাগলা হয়ে গেছে। 2 ঘন্টা পর আসে দেখে লাখ দেখে ঘুম পাড়তেছে। হায় হায়, আর মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবি, তাও ঘুম পাড়তেছে। ঘুমোর তাকে ডাক দিয়ে বলছে স্যার সময় তো বেশি বাকি নাই, 30 মিনিট। এখন অনেক সময়। ওযু করে সে 2 রাকাত নামাজ পড়ে পাঞ্জাবি গাওয়াতে বলতেছে আমার কেমন লাগতেছে। উকিলের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। 8 ঘন্টা পর যার ফাঁসি হবে সেই মুখটা মুচকে মুচকে হাসে আর বলে পাঞ্জাবি গায়ে আমার কেমন লাগতেছে। আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে ফাঁসি হবে না, আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তারা কোনোদিন জীবনকে গণ্য করে না, বরং তাদের ঈমানের দিকে তারা তাকায় থাকে। কারণ যাওয়াই যখন লাগবে বেঈমান হয়ে যাওয়া যাবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা ভয় করতে হবে কাকে? আর ভয় করার আইন বর্তমানে আছে। কাহালু মডেল মসজিদে নামাজ পড়বি, হাসিনা বানা দিছে, হাসিনার বাপ টেকা দিয়েছিল আর ওই বানাচ্ছে। এক আওয়ামী লীগ নেতা আমাকে কাহালে বলেছিল হুজুর আপনার ওয়াজ আমি শুনি, এতগুলো মসজিদ আমাদের প্রধানমন্ত্রী বানালো, আপনি একটা বারো কর না। আমি বললাম মসজিদ কয়টা বানাচ্ছে? যদি 5 লক্ষ মসজিদ প্রধানমন্ত্রী বানিয়ে দেয় একটা সওয়াব হবে না। আমাকে কেন হবে না? আমি বললাম পাগল, প্রধানমন্ত্রী ক্ষমতা চেয়ারত বসার সাথে সাথে আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েমের আইন পাস না করা, খালি মসজিদ বানান, এটা কোনো মুসলমানের আমল হতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? 2000 টাকার জুতা নিয়ে বগলের মধ্যে ফালাচ্ছে। মুয়াজ্জিন বলতেছে কার ভয় ঢুকতেছে? আল্লাহর ভয়। জুতা কেন? চোরেরও ভয়। আত্মা খুললে আল্লাহর ভয় চোরের ভয় একসঙ্গে যদি রয় তার কোনোদিন আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন হয় না। চোরের ভয় কলিজা থেকে বের করে কেবলমাত্র আল্লাহর ভয় যদি আমরা চালু করতে চাই তাহলে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, কলিজার মধ্যে ঈমানের যখন জায়গা হবে ওই মানুষটা দুনিয়ার চাইতে আখিরাতের গুরুত্ব বেশি দিবে। আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কোরআনের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না? তো বাড়ে।
আল্লাহ কি বলতেছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলেই তার ঈমান আল্লাহ বাড়ায় দেয়। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? এই কয়টা সাইজ করেন তো, এই কয়টা। একটা ভালো বাচ্চা লিবার ছেলে, শুনেন, একটা ভালো বাচ্চা লিবার ছেলে একটা ভালো মায়ের দরকার, বুঝলেন? কি একেবারে চুপ চুপ না হলে অনেকদিন পর কাহালুর মধ্যে ঢুকছে। ছোট ছোট বাচ্চা, এদেরকে তো শাসন করা লাগবে আদর দিয়ে দিয়ে, বুঝতেছেন না? আহা, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মায়ের পেটে কনসেপ্ট হয়, সঙ্গে সঙ্গে মায়ের মাসিক ব্যায়াম আল্লাহ বন্ধ করে দেয়। মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যায়াম হয়। এই অসুখ হইলে নামাজ পড়তে পারে না, কোরআন ধরতে পারে না, রোজা করতে পারে না। কিন্তু সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে অসুখটা আল্লাহ বন্ধ করার কারণ হলো, সন্তান যতক্ষণ মায়ের পেটে থাকবে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের সন্তানের আল্লাহ সম্পর্ক করে দেয়। মা যদি রুকুর থেকে সেজদার যায়, পেটের মধ্যে বাচ্চা এরকম দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় যাচ্ছে, পেটের মধ্যে বাচ্চা কষ্ট পাচ্ছে, চাঁড়া মানে কে দমড় খেয়ে যাচ্ছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায় দিল। ধরে কর না সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার মধ্যে থাকে, গোটা পাড়া যদি না বেড়ায়, জোরে জোরে হুড়াহুড়ি যদি না করে, তাহলে পেটের বাচ্চা ভালো থাকবে। কিন্তু এরা তো ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, আপনাদের পেট থেকে ইসলামী আন্দোলনের সৈনিকদের জন্ম হবে এই বাংলাদেশে। জোরে গান কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমল বিল আরকান, রাসূল বলেছেন ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ইল্লাল্লাযীনা আমানু, সূরা আসরের তাফসীর হচ্ছে, ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? 2-1জন কয়, বাদ বাকি কয় না। আপনারা বলেন তো, এই আমল না থাকলে ঈমান থাকবে? লা সালাতা লা ঈমান। যারা নামাজ নাই তার ঈমানই নেই। এখন আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? সবাই পড়েননি? না না না, মন খারাপ করেন না বাজান, হাত আলোক করা লাগবে না। সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? বিবেকের আদালত আপনি প্রশ্ন করে দেখেন। ইচ্ছা করে মাগরিব এশার নামাজ না পড়ে আর শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মারা যান, দুনিয়ার সমস্ত মাওলানা আপনার দোয়া করলে আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত যারা নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, নামাজ আদায় করলে যাবতীয় ফাহিশা কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। সেই নামাজের আমাদের দরকার আছে না নাই? কোন নামাজ? জুম্মা। দোতলা করতেছে মসজিদ, একেবারে দোতলা কেন? হুজুর এত মুসল্লি, হুজুর একতলা থাকতেছে না, এই জন্য দোতলা করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফজরের খবর কি? এক কাতারে হয় না হুজুর। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন, বুঝতেছেন না?
আসরের খবর কি? হাট বাজারত গেছে। মগরিবের খবর কি? জিনিসপত্রের দাম বেশি হুজুর, হাটত থেকে এসে চিন্তা করতে করতে মগরিব গেছে। এসার খবর কি? ফজরা এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এক কাতারই হয় না, দোতলা করবে কেন? তখন বলে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে হুজুর, ওর কে জন্য। এখন আপনাদের কাছে আমি জানতে যাচ্ছি, বলেন তো আমি যে কয়টা হাদিস করলাম, লা সলাত আলা ঈমান, লা সলাত আলা দীনা, এইটা কোন সলাত? জুমার সলাত না 5 ওয়াক্ত সলাত? তা আপনার যুবকেরা যে খালি জুম্মা মারেন, সবার শেষে আসে আগে যান, 5 ওয়াক্ত পড়েন না, এর কে খবর কি? হাসরের ময়দানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের সামনে যদি আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, খালি জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ তোমাদের সবাইকে জান্নাত দিয়ে দিলাম। দেখছেন সুবহানাল্লাহ কথা। যদি আল্লাহ কয় 5 ওয়াক্ত পড়িসনি, খালি জুম্মা পড়ছু, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা। তখন জুম্মা বাড়িটা খুশি হবি ভাই, এক দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতে তো একটা তালা দেওয়া, দরজার তালা। আল্লাহ জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা, আল্লাহ কয় চাবি দেখ, তোর কাছে আছে তো, খুঁজে দেখ। তো খুঁজে দেখ, একটা চাবি আছে, তালার মধ্যে ঢুকছে কিন্তু ঘোরে না, লড়ে না, ঢুকিছে। আল্লাহ চাবি ঢুকছে তো ঘোরে না। আল্লাহ কয় পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবে। এখন দেখ তো খবর কি? তেল তেলা, আল্লাহ তেল তেলা দাগ নাই, তাহলে জান্নাত দেখে ফেরত আয়। খালি যারা জুম্মা মারতেছেন আপনার জান্নাত দেখবার পারবেন, কিন্তু ঢুকবার পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? আপনার কি এরকম নিয়ত করতে পারেন যে হুজুর ফজর থেকে যা করছি আর নামাজ বাদ দিব না? এইরকম নিয়ত আপনারা করবেন হুঁশ থাকা অবস্থায়। আমাকে পাগলা হচ্ছেন হুজুর, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মি, বসবার যখন পারবো না চেয়ার নিয়ে যাবো মসজিদে, নিজেও তো নামাজি না, বাকি নামাজের কাতার সোজা করা যাবে না। এমন ভাবে সালা চেয়ার লেব হচ্ছে, ওর পায়ের গোড়া চলে গেছে ওই জায়গা। এখন রাসূল কইছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যতক্ষণ কাতার সোজা না হয়েছে নবী ততক্ষণ কাবার দিকে মুখ করে নাই। এত গুরুত্ব কাতারের, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো কেন? কারণ বাইরে 14 দল 20 দল, যেই ভিতরে গেছে এই জন্যই তো নামাজ লাগবে বাজান। সব দল ভাঙ্গে এক দল করবার গেলে জামাত করা লাগবে, জামাত। জোরে কোন নাম কি? জামাত। এটা কোন জামাত? তাবলীগ জামাত। তাহলে একদল হচ্ছে না পিটাপিটি শুরু হচ্ছে, কথা কন না। 64 জেলায় জামাতের আমির নির্বাচন হলো, কোনো জায়গা থেকে কোনো গল্প শোনা গেল না, কান্দা কান্দা সবাই দায়িত্ব নিল। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, ছোট বড়, লম্বা কালো, ধনী গরিব, ফকির এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে। জামাত ইসলাম যদি 4 আঙ্গুল সামনে যায়, আওয়ামী লীগ আরো 4 আঙ্গুল ঠেলা দিবে। কে রে ভাই সামনে কেন? তোর তো উচিত হলো টাইমে তোর কাতারত দেওয়া। না ভাই, তোর সামনে দেওয়ার কারণ হলো তুই ইমাম। আমি রাজাকারের দল করি রে। তুই হইলি স্বাধীনতার স্থপতি, আর বাম সাইডে হলে স্বাধীনতার ঘোষক বিএনপি। আমি রাজাকার। আবার এক ঠেলা মারে, আর একটু সামনে যাও। তো বলে কি নিয়ত করবে তোমরা 2 জন যে আমার পাশে খাড়া হলে নিয়ত করবে কি? ইলা জিহাতুল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। একতে দায়িত্ব বিহাজ আল রাজাকার কোবা না ইমাম কোবা?
তখন আওয়ামী লীগ বিএনপি কয় পাগলা, দল আছে বাহিরে, ভিতরে কোনো দল নাই, প্রত্যেকটা মুসলমান এক জামাতে নামাজ পড়তে চায়। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে নামাজের বিলটাকে পাশ করা লাগবে। সমস্ত মুসলমান যখন নামাজি হবে, মুসলমানের মধ্যে আর কোনো দল থাকবে না, সব মুসলমান এক কাতারে চলে আসবে। ধরে কোন ঠিক কিনা? আমল বিল আরকান, আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে ওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে কোন নাম কি? সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত। নেক আমল করবার গেলে সব পরিবেশে করা যাবে না। মনে করেন আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, এদিকে তারা গল্প মারে, এদেরকে আপনার মাহফিল কমিটির লোকদের বলেন যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, আবু জেহেল ছাড়া কেউ কোরআনের মাহফিলের অপোজিশনে কথা বলতে পারবে না। কারণ আবু জেহেলের চরিত্র হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, তার আশেপাশে হট্টগোল করো, যারা শুনতেছে তারাও যেন বুঝবার না পারে। কারণ কোরআন যদি একবারে বুঝে তাহলে কোরআনের বিজয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বল। আবু জেহেলও কোরআন শুনতে পারে, এরা সেটাও হওয়া পারল না। নবী যখন কোরআন তেলাওয়াত করছে, আবু জেহেল চুপি চুপি সারা রাত কোরআন শুনছে। সকালবেলা যা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু জেহেল বলতেছে, সুবহানাল্লাহ কন্যা কেন? দেখছেন, আবু জেহেল কোরআনের পক্ষে কথা বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে তাই বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল কয়, আবু সুফিয়ান রে, তুই তো এমন কথা কইলি রে, হক কথা তো ধরে বলা যায় না। তোমার কাছে যে কাছে আছে কানে কানে ফিস করে বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। তুই কি চাস যে আমরা থাক, তুই নেতা হোক? আজকে আবু জেহেলের বিরুদ্ধে যারা বেড়ায় কিচির মিচির করতেছে, কারণ আগামীতে যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে তাহলে আমাদের খবর কি? কথা আছে, ও বন্ধ হয়ে গেছে, যাক, ওরা আমাকে পুঁটি মাছ মারবা যায় ধরায় আনি বল। গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলাতে আমার ওয়াজ, খালি নিজের জেলাতেই পারতেছি না, এবার ইনশাল্লাহ পারছি। অডিও ভিডিও আপনারা দেখতেছেন না? দেখতেছেন না? বাবা কালু রে, আর নিচে নামিস, ওটা ওই যে বন্ধ হয়ে গেছে। ওরা যদি কথা না থামাতো তাহলে কালুর কথা কইতাম, তো ওটা বলার আগেই যখন বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতেছে একটু মনোযোগ দেবেন। আমল বিল আরকান থেকে ওয়া আমিলুস সলিহাত। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো, আরো জোরে কোন? অনেক নাস্তিক মনা মানুষেরা মেয়েদেরকে বলবে, কোরআন যখন বিজয় হবে তখন তোমরা কিন্তু ইচ্ছা মতো ঘুরতে পারবা না, তোমাদেরকে বস্তা বন্দি করে প্যাকেট করবি, তোমরা মার্কেট করবার পারবা না, এরকম নানা ধরনের কথা বলবে। ধরে কোন কথা ঠিক কি না? ও মা শোনেন, মেয়েরা পর্দার মধ্যে থাকলে মেয়েদের কত দাম, ছোট্ট একটা কাহিনীর মাধ্যমে আপনাদের বুঝাইতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালায়, ওমর ফারুক কিন্তু একসময় খালার বাড়িতে রাখালি করতেন, খালার বাড়িতে রাখালি করতেন। একসময় আল্লাহ তাআলা এই কোরআনকে কবুল করার কারণে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা আল্লাহ বানায় দিলে। সুবহানাল্লাহ।
নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে মসজিদের মনবরে বসে। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলে নিজের গালে নিজে চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান বলে, আমির আল মুমিনিন, আপনার মন আপনার ঠিকই বলতেছে, এই মুহূর্তে আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, বর্তমান মুসলমান কখনোই মনে করবে না, তাদের সবসময় খেয়াল করতে হবে অতীত এবং ভবিষ্যৎ। হাসিনা কিন্তু ভবিষ্যৎ খেয়াল করেনি, অতীতও খেয়াল করেনি, খালি বর্তমান। কি হনুরে! হ্যাঁ, ওমর ফারুক বলতেছে, আমার অতীত আমার ভবিষ্যৎ আমাকে চিন্তা করতে হবে। অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, বিকেলবেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি গুনের দিকে 3-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি ওমর থাকবো কোথায়, খাবো কোন জায়গায়? যে ওমর একদিন চাকরি বাঁচানোর জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে এই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন, ওয়াজ করতেছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এই কথা বলে নাই, বলেছে আমরা শুনবো না। 4 রাকাত নামাজে 3 রাকাতে যদি ইমাম বসে, তাহলে সব মুসল্লি লোকমা দেওয়া লাগে না, একজনই দিলেই কাম হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আসরের নামাজ কয় রাকাত? কিন্তু ইমাম সাহেব 2 রাকাতও একটা বৈঠক দিছে, আবার 3 রাকাতও আমার বসেছে। তখন এক ভ্যানালা, অন্যগুলো খেয়াল করেনি, বুঝলেন, কিন্তু ভ্যানালার খেয়াল আছে। কে? 2 আর আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, টাইটেল পাস, দাওরা পাস, তুই যতই লোক মাদে 41 সালের আগে ওঠমো না। এই মনে করে যদি নেতা বসা থাকে, ইমাম বসা থাকে, আপনার বলতে মসজিদের সমস্ত মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ কি? মসজিদে আইন চলতেছে কার? আইন যখন আল্লাহর চলবে, তখন নেতাদের স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নেই। সমস্ত সাহাবীরা কথা বন্ধ করে আছে। একজন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুখটা হাসার কারণ হলো, জনগণ যতদিন লোকমা দিবে ততদিন নেতা খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা হাসিনাক লোকমা দেইনি, লোকমা না দিয়ে আমরা হজরত বানাছি। জোরে কোন কি বানাছি? হায় হায়, এত কিছু করছি যে তারপরে হজরত। লোকমা দেয়নি তো, লোকমা না দিয়ে দেওয়া ব্যাস সাইজ করছে। এই জন্য হাসিনা খালি না, এর সাঙ্গ পাঙ্গগুলো সাইজ করা দরকার। জোরে কোন ঠিক কিনা? এই শালা ঘামান, শালা ঘামান, ফেরাউনের এক ঘামান ছিল, ঠিক মতো খাড়া হওয়ার পারে না, পারে মাজা ধরে টেজত লিয়ে দেওয়া লাগে। মাইক পারি কয়, খেলা হবে, খেলা হবে। কে রে কাউয়া, মাজার তোর বল আছে, খেলবার গেলে বল থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কি মনে করতেছেন? একটু মনোযোগ দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে।
তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন পোশাক না পরে পুরাতন কাপড় কেন পরেছো বাবা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন পোশাক পরিধান করতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় যাও আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে আমার বাবা খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে ঘুম নাই। গভীর রাত্রে বিবি বলতেছে, স্বামী গো এই রাত্রে পুলিশ নাই, র্যাব নাই, আপনি একা একা চলতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বিবির কাছে কোরআন তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। দরকার ঠিক কি না? রাতের বেলা বার হয়ে গেছে, মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় কি যেন হচ্ছে। ওমর ফারুক দূর থেকে বুঝতে পারলেন না, একটু নিকটিকে শুনতে পাইলেন দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে, মা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এইটা কেমন মা? নিকটে গিয়ে লোকমাতে বললেন, মা এই গভীর রাতে তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি